কখনো কি এমন হয়েছে যার জন্য তুমি সবকিছু করছো, সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করছে? তুমি মেসেজ দাও, সে রিপ্লাই দেয় ঘন্টার পর ঘন্টা পরে। তুমি সময় দাও, সে তোমাকে গুরুত্বই দেয় না। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, তুমি যত বেশি তার পেছনে ছুটছো, সে তত বেশি দূরে সরে যাচ্ছে। কিন্তু যদি আমি বলি মানুষের মন ঠিক উল্টোভাবে কাজ করে, যদি আমি বলি কিছু সহজ মনোবৈজ্ঞানিক কৌশল আছে যেগুলো ব্যবহার করলে পরিস্থিতি বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু সাইকোলজি বেসড টিপস নিয়ে কথা বলবো যা তোমাকে আরও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 1. সবসময় অ্যাভেলেবল থাকবে না। যখন আমরা কাউকে খুব বেশি পছন্দ করি, তখন একটা সাধারণ ভুল করি। আমরা ভাবি তাকে যত বেশি সময় দেব, সে তত বেশি আমাদের গুরুত্ব দেবে। কিন্তু বাস্তবে অনেক সময় উল্টোটা ঘটে। তুমি যদি সব সময় অনলাইনে থাকো, সব সময় আগে মেসেজ দাও, সব সময় তার জন্য অপেক্ষা করো, তাহলে ধীরে ধীরে তোমার উপস্থিতিটা তার কাছে খুব সাধারণ হয়ে যেতে পারে। তাই নিজের জীবনকে শুধু একজন মানুষকে ঘিরে তৈরি করো না। তোমার নিজের কাজ আছে, নিজের স্বপ্ন আছে, নিজের লক্ষ্য আছে। সেগুলোর দিকে মন দাও। যখন মানুষ দেখবে তুমি নিজের জীবন নিয়েও ব্যস্ত, তখন তোমার প্রতি তার দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করবে। 2. নিজের উপর ফোকাস করো। অনেকেই অবহেলার পর নিজেকে দোষ দিতে শুরু করে। হয়তো আমি যথেষ্ট ভালো না, হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা আছে। এই চিন্তাগুলো ধীরে ধীরে আত্মবিশ্বাস কমিয়ে দেয়। মানুষের আচরণ তোমার মূল্য নির্ধারণ করে না। তুমি নিজের উন্নতির দিকে মনোযোগ দাও, নতুন কিছু শেখো, ভালো বই পড়ো, নিজের দক্ষতা বাড়াও। স্মরণ, একজন আত্মবিশ্বাসী মানুষ এমন একটা শক্তি বহন করে যা অন্যরা সহজেই অনুভব করতে পারে। 3. নিজের সম্মান ধরে রাখো। কাউকে ভালোবাসা সুন্দর, কিন্তু নিজের সম্মান হারিয়ে ফেলা কখনোই সুন্দর নয়। অনেক মানুষ অবহেলার পর আরও বেশি মনোযোগ পাওয়ার চেষ্টা করে, বারবার ফোন করে, বারবার মেসেজ করে, বারবার ব্যাখ্যা চায়। কিন্তু এতে প্রায়ই পরিস্থিতি আরও খারাপ হয়। মনে রাখবে, তোমার অনুভূতিরও মূল্য আছে। তুমি কারো কাছে গুরুত্ব পাওয়ার জন্য নিজেকে ছোট করবে না। নিজেকে সম্মান করতে শেখো, কারণ যে নিজেকে সম্মান করে, পৃথিবীও তাকে সম্মান করতে শেখে। 4. নিজের জীবনকে আকর্ষণীয় বানাও। একটা বিষয় খেয়াল করেছো? যে মানুষ নিজের জীবন নিয়ে খুশি থাকে, তার প্রতি অন্যদের আকর্ষণও বেশি হয়। কারণ মানুষ সাধারণত আনন্দময় এবং ইতিবাচক মানুষের কাছাকাছি থাকতে চায়। তাই সারাক্ষণ কে তোমাকে মেসেজ দিল বা দিল না, সেটা নিয়ে চিন্তা না করে নিজের জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করো। বন্ধুদের সাথে সময় কাটাও, নতুন জায়গায় ঘুরতে যাও, নতুন দক্ষতা শেখো। যখন তোমার জীবন নিজেই সুন্দর হয়ে উঠবে, তখন অন্যদের মনোযোগ পাওয়ার জন্য আলাদা করে চেষ্টা করতে হবে না। তো প্রতিক্রিয়া দেখাবে না। মনোবিজ্ঞানে একটি বিষয় আছে, মানুষ অনেক সময় সেই জিনিসের প্রতি বেশি আগ্রহী হয় যেটা সহজে বোঝা যায় না। কেউ যদি একটু দেরিতে রিপ্লাই দেয়, তার মানে এই নয় যে তোমার পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে। শান্ত থাকো, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখো। যখন তুমি প্রতিটি ছোট ঘটনার প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বন্ধ করবে, তখন তুমি আরও পরিণত এবং আত্মবিশ্বাসী মনে হবে। 6. তাকে নয়, নিজেকে প্রমাণ করো। সবচেয়ে শক্তিশালী পরিবর্তন শুরু হয় তখন, যখন তুমি অন্য কাউকে নয়, নিজেকে গুরুত্ব দিতে শুরু করো। অনেকেই ভাবে আমি সফল হয়ে ওকে দেখিয়ে দেব, কিন্তু এই মানসিকতা দীর্ঘমেয়াদে ক্লান্ত করে দেয়। বরং নিজের জন্য সফল হও, নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করো। কারণ সত্যিকারের সাফল্য তখনই আসে যখন সেটা নিজের জন্য হয়। একটা কথা মনে রেখো, কাউকে ভালোবাসা তোমার দুর্বলতা নয়, কিন্তু নিজের মূল্য ভুলে যাওয়া অবশ্যই একটা ভুল। যে মানুষ সত্যিই তোমাকে গুরুত্ব দেয়, সে তোমাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে বাধ্য করবে না। আর যে মানুষ তোমার উপস্থিতিকে গুরুত্বই দেয় না, তার জন্য নিজের শান্তি, নিজের আত্মসম্মান এবং নিজের সুখ নষ্ট করার কোনো মানে নেই। আজ থেকে অন্য কাউকে বদলানোর চেষ্টা করো না, নিজের জীবনকে বদলাও। নিজেকে আরও শক্তিশালী বানাও, নিজেকে আরও আত্মবিশ্বাসী বানাও। কারণ দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা হলো তুমি নিজে। আর যখন তুমি নিজের মূল্য বুঝতে শিখবে, তখন অন্যরাও
তোমার মূল্য বুঝতে শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, আমি নিজের মূল্য বুঝি।